মূলত দাবি ভাই আমাদের ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে অনেক কর্মকর্তা কর্মচারী আমাদের এই ফ্যাক্টরিকে চুষে খাচ্ছে। বর্তমানে আমরা এটা আমাদের দাবিটা কি নিয়ে? মূলত দাবি ভাই আমাদের ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে অনেক কর্মকর্তা কর্মচারী আমাদের এই ফ্যাক্টরিকে চুষে খাচ্ছে। বর্তমানে আমরা এটা আমাদের আদর্শে লালিত একটা প্রতিষ্ঠান, সেখানে আওয়ামী লীগের দোসর এবং দেশদ্রোহীরা আছে। তারা আমাদের রক্তে চুষে তারা দিন দিন উন্নতি করতেছে, কিন্তু আমাদের এই কর্মীদেরকে যে প্রাপ্যটুকু এটা দিতে চাচ্ছে না তারা। এমনকি আমরা কিছু দাবি এর আগে খুব নর্মাল ভাবে পেশ করে গেছিলাম তাদের কাছে, কিন্তু তারা এগুলোকে তোয়াক্কা না করে আমাদের আগে যে সুযোগ সুবিধা ছিল তার চেয়ে কম দিচ্ছে। বর্তমানে আমরা এর প্রতি ক্ষিপ্ত হয়ে আমাদের ন্যায্য কিছু দাবি নিয়ে এখানে আসছি। আর প্রথমে সেই দাবিগুলোর মধ্যে 5 জনের পদত্যাগ আর আমাদের বিশেষ কিছু দাবি, সেগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে। এর মূল কারণ হচ্ছে আমরা এই মুহূর্তে কাজ করি, আমাদের ন্যায্য দাবিটা আমরা পাই না। এখন পয়েন্ট আকারে বলতে গেলে ভাই অনেকগুলো আসবে। আজ ঢাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের নারায়ণগঞ্জ শাখার ডিপো স্থানান্তর ও কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে সমাবেশ বিক্ষোভ প্রদর্শন করেছে সংস্থাটির বিক্ষুব্ধ কর্মচারীরা। জাতীয় সংসদ ভবন সংলগ্ন আড়ং চত্বরে আজ এ বিক্ষোভ প্রদর্শন করেন তারা অবস্থান কর্মসূচির মাধ্যমে দাবি আদায় ও পদত্যাগ সম্বলিত ব্যানার নিয়ে সমাবেশ করেন। আন্দোলনকারীরা জানান, ইবনে সিনার সিএফও মোহাম্মদ জসিমউদ্দিন, জিএম স্ট্র্যাটেজিক পারভেজ কবির, মার্কেটিং ম্যানেজার অপারেশন রফিকুল ইসলাম, সিনিয়র ম্যানেজার অ্যাকাউন্ট মুস্তাফিজুর রহমান ও ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের এলাহি খন্দকারের পদত্যাগ দাবি করছে। মার্কেটিং বিভাগের বৈষম্য দূরীকরণের দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছেন, কারণ তারা জানিয়েছেন যে এই সমস্ত মার্কেটিং বিভাগের অপকর্মের মধ্যে এই উল্লেখিত ব্যক্তিদের হাত রয়েছে। তাদের কারণে তারা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন। এই সমস্যা অচিরেই যাতে দূর করা হয় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়, তার লক্ষ্যে তারা অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদের পদত্যাগ দাবি এবং সমস্যা নিরসনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে অবস্থান কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছেন। রাসেল খানের তথ্যচিত্রে সদরুল আইন, দৈনিক বর্তমান, দেশ বাংলা, ঢাকা।